হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমাদের বাড়িতে কি কি ফুল ফুটেছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। এই দেখো, আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। তবে এখন তো ফুল অনেকটাই কম, যে কয়েকটা জবা ফুল ফুটছে সেগুলো দিয়েই পুজো দিয়েছি। তবে গাছে আরও জবা আছে, আর সেগুলো মামুনি তোলেনি, আর এইগুলো যে কয়টা তুলেছে সেই কয়টা দিয়েই পুজো দিয়েছি। আর এই দেখো, পুরোটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তোমরা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ঠাকুরের আসন নিয়ে, তাই খুবই ভালো লাগে আসনের ভিডিও শেয়ার করতে। তারপরে বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে, আর আজকে একটু ম্যাগি খাচ্ছি, একটু ঝোল ঝোল করে। তবে আমার এই রকম ম্যাগির থেকে ফ্রাই করে ম্যাগি খেতেই বেশি ভালো লাগে, কিন্তু ওই যে মামুনি এরকম খেতে ভালোবাসে, তো তার জন্য আজকে একটু স্যুপের মতন করেই বানালাম। চলে আসলাম তারপর রান্না বান্না করতে। আর এখানে কি ভাজছি বলো তো? এটা হচ্ছে উচ্ছে পাতা দিয়ে বেগুন দিয়ে, খুবই ভালো লাগে খেতে। আর নিম পাতা দিয়ে বেগুন দিয়ে খেতেও খুব ভালো লাগে। আর এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে শাক। এটা আর বানানো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর মন থেকে অবিরাম ভালোবাসা তোমাদের জন্য, আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য, আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এখানে কি বানাচ্ছি বলো তো? এটা হচ্ছে বাঁধাকপি। আমরা তো বাঁধাকপির ভর্তা বা আদা জিরা বাটা দিই, যেরকম বাঁধাকপি আমরা নিরামিষ খাই সেরকম তো বানানো হয়ই। তো আজকে এটা মামুনির রেসিপি আর কি। তো মামুনি কি করেছে, আমাকে রেডি করে দিয়েছে, আমি বসিয়েছিলাম। এটা হচ্ছে বাঁধাকপির সাথে নিয়ে নিয়েছে হচ্ছে পোস্তটাই বেশি আছে, তার সাথে আছে বাদাম আর হচ্ছে মগজ আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিল, সেটা দিয়েছে, কাঁচা তেল আর হচ্ছে আলু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এইভাবে মানে তেল দিয়ে তারপরে এই বাঁধাকপিটা দিয়ে বানিয়ে নিচ্ছি, আর জল দিতে হয়নি, ঢাকা দিয়ে দিয়েই বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার ফেভারিট মাশরুম। এই শীতের দিনে আমরা তো সপ্তাহে 2-3 দিন মাশরুম খাবই, ভীষণ ভালোবাসি, সেটা নিরামিষ হোক কিংবা আমিষ। আর আজকে তো আমি নিরামিষভাবেই বানাচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে বানাই জল ছাড়া, ওটাও কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আয়ুষও খেতে ভালোবাসে, আর আমাদের বাড়ির সবাই মোটামুটি মাশরুম খেতে খুবই ভালোবাসে। তারপর দেখো, এখানে ভাজি হচ্ছে মাছ, আর এটা হচ্ছে খয়রা মাছ। আর আজকের খয়রা মাছটা কিন্তু ভীষণ তাজা ছিল। আর খয়রা মাছ তো ছোটো থেকেই আমি ভাজাই খেয়ে এসেছি। তো এখন আমি কি করি, ঝোল বানিয়ে নিই। তো ঝোলটা বেশ ভালোই লাগে, বেগুন দিয়ে ঝোল বানাই একদমই পাতলা করে, মশলা কম দিয়ে, আদা বাটা জিরা বাটা দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। এই দেখো, ঝোল বানানো হয়ে গেছে, আর একদম ইলিশ মাছের ঝোলের মতো লাগে ঝোলটা খেতে। আর আইস তো একদমই খেতে চায় না, তার কারণ হচ্ছে ও ইলিশ মাছ খেতে একদমই ভালোবাসে না। আমিও ছোটোবেলায় ইলিশ মাছ খেতে ভালোবাসতাম না, তোমাদেরকে বলেছি, কিন্তু নোনা ইলিশ আমার ছোটো থেকেই ভীষণ প্রিয়, কিন্তু এমনি ইলিশ খেলেই আমার গন্ধ লাগতো। তো যেহেতু ও খায় না বলে ওর জন্য আলাদা করে কিছু একটা বানাতে লাগে। আর এই দেখো, আমার খয়রা মাছের ঝোল বেগুন দিয়ে রেডি হয়ে গেছে। আর যেহেতু আয়ুষ বললামই এই মাছ খায় না, তো তার জন্য এখানে পোচ বানিয়ে নিচ্ছি। তো খায় না বলতে কি, পাশে নেবে মাছটা, কিন্তু ভালোবাসেন আর কি, খুঁটে খুঁটে খায়। আর ও হচ্ছে খালি রুই মাছ নালে লোটে মাছ এগুলো খেতেই ভালোবাসে। আর পোচ বানালেই তো ওর জন্য কুসুমটা একদমই কাঁচা দিতে হয়। আমি কত বকা দিই ওকে যে এত কাঁচা কুসুম খাস না, তাও শুনবে না, একদম কাঁচা কাঁচা কুসুম খাবে। আর আমার তো ভালোই লাগে না এত কাঁচা কুসুম খেতে। তো চলো কিউট একজনের সাথে পরিচয় করাই। এই দেখো, এই বিড়ালটা হচ্ছে আমাদের পাশের বাড়ির। তো ওকে দূর থেকে দেখি, আজকেই ওকে এত কাছ থেকে দেখছি, আমাদের গাছের ওপরে উঠে আছে। একদম ছোট্ট আর খুবই কিউট, নাকটা তো পুরো একদম লাল,
আর দেখো একদমই ভয় নেই, আমি সামনে হাতটা দিচ্ছি ও আমাকে আঁচড়াতে যাচ্ছে। এর আগেও একটা কিউট বিড়ালের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। ওই বিড়ালটা হলো এরই দাদা। তো ও তো ছিল সাদা লাল আর এ হচ্ছে একটু ছাই ছাই। এত কিউট লাগছিল, আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। পরে হঠাৎ করে মাথায় আসলো যে ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর চলে আসলাম সন্ধেবেলা আর বসে গেছি হচ্ছে আলুর চপ আর হচ্ছে এটা ডালের পকোড়া আর লঙ্কার পকোড়া নিয়ে। আয়ুষকে আলুর চপ আনতে বললেই ও লঙ্কার পকোড়া আর ডালের পকোড়া তো আনবেই। তো ভালোই হলো, খুবই ভালো আজকে সন্ধ্যার টিফিন হলো। আর সাথে হচ্ছে চা। আমার না সিঙ্গারা খেতে খুব একটা ভালো লাগে না, বা বেগুনি খাই কিন্তু খুব একটা পছন্দের না। কিন্তু আলুর চপ আমার ভীষণ পছন্দের। তারপর চলে আসলাম ডিনার বানাতে আর রুটি বানিয়ে নিচ্ছি। আমার তো একদমই রুটি খেতে ভালো লাগে না, সেটা তোমাদেরকে আগেই বলেছি। কিন্তু আয়ুষ মামুনি পাপা রুটি পছন্দ করে বলে আমাদের সপ্তাহে তো দু তিন দিন কেন আরও বেশি রুটি হয়। আর এখানে তেল বসিয়ে নিয়েছি, কেন তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে ভেজে নিচ্ছি হচ্ছে ফুলকপির পকোড়া। তবে পকোড়া খাবো না, বানাবো অন্য কিছু, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পকোড়াগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে আজকে বানাচ্ছি হচ্ছে ফুলকপি চিলি, মানে চিলি ফুলকপি। তো চিলি ফুলকপি বানানোর আগেই পকোড়া তো অর্ধেক খাওয়াই হয়ে যায়। আর এখানে দেখো সব সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, এখানে আদা রসুনও রেডি করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো যেটা বলছিলাম, চিলি মানে চিকেন হোক কিংবা চিলি ফুলকপি, চিলি মাশরুম যাই বানাই না কেন, ওই চিলি বানানোর আগেই আমাদের পকোড়া তো অর্ধেক খাওয়াই হয়ে যায়, এত ভালো লাগে খেতে। তো এখানে অনেকগুলোই পকোড়া ভেজেছিলাম। তার আগে তো মানে রান্না করার আগে পকোড়া আমাদের অনেকগুলো খাওয়া হয়ে গেছে। আর ভীষণ টেস্টি লাগে, গন্ধটা এত ভালো লাগে বানানোর সময়, মানে মেনলি আদা রসুনের গন্ধটা খুবই ভালো লাগে। আর মামুনি হচ্ছে চিলি ফুলকপি খেতে খুব ভালোবাসে। তো তার জন্যই আজকে চিলি ফুলকপি বানালাম। মামুনি অনেক দিন ধরেই বলছে যে চিলি ফুলকপি বানা। আর এই যে চিলি ফুলকপি আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো। খাওয়াতে তো আর পারলাম না, দেখিয়েই দিলাম আর কি তোমাদেরকে। তো ডিনারটা তো আজকে মোটামুটি ভালোই আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক তো অবশ্যই দিয়ে দেবে। আর নতুন বন্ধুদের বলছি তোমরা একটু অপেক্ষা করো, আমি সময় হলে ঠিক তোমাদের কাছে চলে যাব। আসলে 24 ঘন্টা না হলে তো আমি যেতে পারবো না, তাই না? আর কখনো কখনো হয়তো 2-3 দিন লেট হয়ে যায়, কিন্তু আমি অবশ্যই যাব। তাহলে ঠিক আছে, আজ এইটুকুই।